আক্তার রাজবাড়ী পাচুরিয়া থেকে লিখেছেন, আমার প্রশ্ন হলো, নামাজ আমরা পড়ি, আল্লাহর কাছে দোয়া চাই, রহমত চাই, সাহায্য চাই, ক্ষমা চাই। প্রত্যহ ফরজে সুন্নতে সেজদায় চাইব নাকি মুনাজাতে চাইব? দোয়া কিভাবে চাইব? মুনাজাতের আগে বা পরে কি দোয়া দরুদ পড়তে হবে বলে দেবেন? শুনেছি সেজদায় আল্লাহর কাছে চাইলে নাকি নামাজ হবে না, এ কথা কতটুকু সত্য? কথা সত্য না। সেজদাই আল্লাহর কাছে চাওয়ার উপযুক্ত সময়। মানে নামাজের ভেতরে দোয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, চাওয়া যাবে। আর দ্বিতীয় কথা হলো যে মোনাজাত বলে যদি আপনি নামাজের বাইরে আবার একটা জিনিসকে বলেন যে হাত উঠে এইভাবে আমরা করি, এই মোনাজাত নামাজের ইমিডিয়েট পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন না। আমাদের এটা করার বোধহয় বড় কারণ হলো এই যে আমরা নামাজের ভেতরে যে দোয়া করছি সেটা বুঝি না, জানিও না বোধহয়। জানি না। সূরা ফাতিহা যে বড় দোয়া, সেটাও যারা জানি না তারা আমরা এটা করছি। যেমন দোয়ায়ে মাসুরা আছে, দোয়ায়ে মাসুরা আমরা শেষে পড়ি প্রত্যেক নামাজে সালামের আগে, সালাম ফিরাবার আগে। সেখানে কি বলি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, নিশ্চয়ই আমি আমার নিজের উপরে অকথ্য অবিচার করেছি, মানে মানে সীমাহীন অবিচার করেছি। যুলমান কাসীরা, লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আমার ক্ষমা করবার মতো তুমি ছাড়া আর কেউ নেই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, সুতরাং তোমার পক্ষ থেকে তোমার নিজস্ব ক্ষমা দিয়ে আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এবং তুমি আমার প্রতি দয়া করো, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং দয়ালু। এই যে কথাগুলো, এটা যে আমি নামাজের ভিতরে বললাম, এটা কি দোয়া না? এটা তো দোয়া। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমি আমার উপরে অনেক অবিচার করেছি, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই, তুমি দয়া করে আমাকে ক্ষমা করো, তুমি আমার প্রতি রহম করো। এই তো দোয়া। এটা আপনি নামাজের ভেতরের দোয়া অনেক বেশি গ্রহণযোগ্য বাইরের দোয়ার চাইতে। তো ঠিক আছে, আপনি সাজদায় যদি কিছু না বলেন, তো এই যে বলেছেন যেটা, এটা যে দোয়া বলেছেন, ইউ মাস্ট নো ইট, আপনি এটা জানবেন। এই জন্যই তো সালাত যে মানুষের জীবনকে আস্তে আস্তে উন্নত করে এবং মানুষকে ভালো মানুষ বানায়, সেটা বানাবে তখনই যখন আমি সালাতের লক্ষ্য উদ্দেশ্য জানবো এবং সালাতকে সঠিক নিয়মে পারফর্ম করব। এই যে সালাতের মধ্যে যা বলছি সেগুলো আমি বুঝবো, জানবো, এটা আমাদের আয়ত্ত করতে হবে। এই জ্ঞানটুকুন আমাদের থাকতে হবে এবং এই জ্ঞানের জন্য চেষ্টা করতে হবে। ইল্লা মাশাআল্লাহ। সেই জন্য আপনি সূরা ফাতিহা যেটা আপনি বলেছেন, এটাও ঠিক যে সূরা ফাতিহার ভিতরেও তো আমরা দোয়া করি আল্লাহর কাছে, বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করছি এবং করব, এবং সমস্ত ব্যাপারে তোমারই সাহায্য চাইব। তোমার দাসত্বের পথে যা কিছু বিড়ম্বনা হোক, তোমারই সাহায্য শুধু চাইব আল্লাহ। এই যে কথা আমরা বলছি, এটা কত সুন্দর কথা, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কি দোয়া না? যে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম বা সরল সহজ সঠিক পথ তুমি আমাদেরকে দেখাও, যেই পথ দিয়ে আমরা এই পৃথিবীতেও কল্যাণ পাবো এবং আখিরাতেও যেই পথ দিয়ে গেলে আমরা জান্নাতে গিয়ে পৌঁছবো, উপনীত হব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবং আমরা তার আবার ব্যাখ্যাও দিচ্ছি, আল্লাহ শেখানো ব্যাখ্যা, যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমরা ওই সিরাতুল মুস্তাকিমের কথা বলছি যেই সিরাতুল মুস্তাকিম দিয়ে চলে চলে আগে লোকেরা পুরস্কৃত হয়েছে। এবং গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমরা ব্যাখ্যা দিয়ে বলছি যে তুমি আল্লাহ আমাদেরকে ওদের পথে নিও না যারা নাকি তোমার রাগের, তোমার গোস্সার শিকার হয়েছে, যাদের উপরে তোমার অভিসম্পাত হয়েছে এবং যারা বিপদগামী হয়ে গেছে, এদের পথে আমাকে নিও না আল্লাহ। এটা কি দোয়া না? এই দোয়ার চেয়ে ভালো দোয়া কি হতে পারে? দোয়া না পড়লে তো আমাদের নামাজই হয় না। মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথ ভ্রান্ত চির পরিতাপ, তারপরে এই ধরনের কথা আছে। তো অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর। সুন্দর। এই যে দোয়া, এটাও তো দোয়া, তাই না? তো এগুলো আমরা জানবো, তো জেনে পড়বো। আপনি যখন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো যে আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপাখি, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্ত হন না বা হননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো, তার সঙ্গে তুলনা করা যায় এমন সৃষ্টি জগতে এমন কিছুই নেই। তা এটা হলো আল্লাহ, এটা দোয়া না, কিন্তু আপনি যে কথাটা বললেন, এই কথা বলার দ্বারা আল্লাহ তাওহীদের উচ্চারণ করলেন। এটা যদি জেনে বুঝে কেউ বলে, তাহলে তার মাথার ভিতরে থাকবে যে ঈসা আল্লাহর বেটা সত্য না, এটা শিরক, নাউযুবিল্লাহি মিন যালিক। উযায়ের আল্লাহর বেটা সত্য না, সরস্বতী বিদ্যা দেবে সঠিক না, লক্ষ্মী খাদ্য দেবে তা আমি বিশ্বাস করব না, তাহলে তাওহীদ হবে। আর
শিব সন্তান দেবে তাও আমি বিশ্বাস করব না। আমি জানবো আমার খাদ্য, আমার বস্ত্র, আমার চিকিৎসা, আমার আমার বিদ্যা সব দেনেওয়ালা না দেনেওয়ালা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা বলি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কি যে মজা, কি যে সুন্দর জিনিস, কত যে চমৎকার জিনিস আমাদের কাছে আছে। দুনিয়া আখিরাতের সমস্ত সমস্যার সমাধান এরই মধ্যে আছে। খুব উন্নত মানুষ হওয়ার যে প্রক্রিয়া, এটাই সেই প্রক্রিয়া। আমরা এটাকে গ্রহণ করেছি কিছু নালায়েক লোকেরা, আমার মতো এই নালায়েক লোকেরা এটা যথাযোগ্য মর্যাদা দিয়ে বুঝতে পারছি না, এটার ইউটিলিটিটা আমরা নিতে পারছি না। আর যারা ভালো যোগ্য তারা আবার এই শিক্ষাটা যে কোনোভাবেই হোক পাননি, তারা মনে করতেছেন যে এটা বেহুদা জিনিস, এর থেকে যত তাড়াতাড়ি দূরে সরে যাওয়া যায়, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, সে কথা আমরা কিন্তু এর চেয়ে ভালো শিক্ষা আর পৃথিবীতে নাই। এই শিক্ষাকে প্রমোট করার জন্য যে বা যারা চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রমোট করবেন। বোন শিউলি আক্তার, আপনি আরো লিখেছেন, কোন দোয়া পড়লে শত্রুতা দূর হবে? প্রথম কথা হলো যে কারোর সঙ্গে শত্রুতা না করলেই শত্রুতা দূর হবে। এক শয়তানের সাথে শত্রুতা করেন এবং ইভিল পাওয়ারের সঙ্গে শত্রুতা করেন। ইভিল পাওয়ার কোনো ব্যক্তির বিরুদ্ধে না, সব মানুষকে ভালোবাসলে তাহলে শত্রুতা কমে যাবে। আর সব যাদের সাথে দেখা হবে দেখলেই সালাম দেবেন, বেশি বেশি সালাম দেবেন, শত্রুতা কমে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরকম যদি আপনি সালাম মানুষকে আন্তরিকভাবে দিতে থাকেন, নামাজের ভিতরেও তো আমরা ডাইনে বামে সালাম ফিরেই, সেখানে যদি কামনা করি যে আপনাদের জান মাল ইজ্জতের ক্ষতি আমার দ্বারা হবে না, আমি আপনাদের জন্য শান্তি কামনা করি আল্লাহর কাছে, এই উইশ করে যে মানুষের কল্যাণ যে বেশি বেশি চায়, যার দিলের মধ্যে অন্যের জন্য কোনো হিংসা বিদ্বেষ অবশিষ্ট নেই, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেফাজত করবেন যদি কেউ শত্রুতা করেও। আর ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ বলছেন যে তুমি ভালো ব্যবহার দিয়ে মন্দ ব্যবহারের জবাব দিয়ে দাও, ভালো আচরণ দিয়ে মন্দ আচরণের জবাব দিয়ে দাও। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে তোমার সঙ্গে যার সঙ্গে জানের দুশমনী আছে সে তোমার পরম বন্ধুতে পরিণত হবে। ইয়েস, এ ধরনের দোয়া তো কিছু আছেই। আপনি আল্লাহ আমি শত্রুতার থেকে তোমার কাছে পানা চাই, এটা বলবেন। আল্লাহ কারো শত্রুতার থেকে আমি তোমার কাছে পানা চাই। আমরা সবাই চলুন বলি আল্লাহ আমরা তোমার কারো শত্রুতার থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করি, আশ্রয় প্রার্থনা করি। এটা আপনি বলবেন আপনার ভাষায়, এটাই সবচেয়ে বড় দোয়া হয়ে দেখা দেবে। বোন, আপনি সব শেষে লিখেছেন, কোন দোয়া কতবার পড়লে মহাবিপদ বা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, কোন কোন সময় পড়তে হবে, আবেদন ধীরে বলবেন, 2-3 বার বললে লেখা শুদ্ধ হয়। এই জন্য আমি দোয়া বলছি না শুরু থেকেই, দোয়া কিন্তু আমি বলতেছি না লেখালেখির ঝামেলা যাতে আপনার কম হয়। তো আপনি দেখুন, এই যে দোয়ার কথা বললেন যে কোন দোয়া পড়লে বিপদ আপদ থেকে বাঁচা যাবে, এইসব কথা আপনি নামাজ যদি বুঝে বুঝে পড়েন তাহলে বিপদ থেকে বাঁচা যাবে। নামাজ যদি বুঝে বুঝে পড়েন, আর আপনি শোয়ার সময় বলবেন যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, অর্থাৎ বলেন যে আল্লাহ আমি তোমার নামে মরছি, তোমার নামেই আবার বাঁচবো, এটা আশা পোষণ করে শুন। ঘুম থেকে উঠেই বলেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অন্তত আপনার ভাষায় আপনি বলুন যে প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু দান করার পরে আবার জীবন দান করলেন। এইভাবে আপনি বলুন, তাহলে সারা রাত আল্লাহ তাআলা আপনাকে বিপদমুক্ত রাখবেন। এবং এভাবে আপনি সব সময় যখনই কোনো ভালো কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যদি কোনো খারাপ কিছু হয়ে যায় ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো বলা, এইভাবে যদি আপনি সব কাজের মধ্যে আল্লাহকে স্মরণ রাখেন সার্বক্ষণিকভাবে, সেটাই ভালো। নামাজও পড়বো না, নামাজ বুঝবো না, কোরআন সহি করে পড়বো না, কোরআন অর্থসহ পড়বো না, দোয়া মুখস্থ করে সব কিছু দোয়া দিয়ে ট্রাম করে চলে যাব, এটা কিন্তু আসলে নাই ইসলামে। ইসলামে এই ধরনের কোনো ঘটনা নাই যে আপনি কেবলমাত্র শুধু দোয়া একটা মুখস্থ করে দেবে, একজনরে মারার দোয়া, একজনের বাঁচানোর দোয়া, আর একজনের আপন করার দোয়া, আর একজনকে অর্থ জানবো না, কি অর্থ জানবো না, এই যে মন্ত্র, এটা হলো মন্ত্র বলে কে, মানে ওর জানার দরকার নাই, ওর নিজেরই একটা বিরাট ক্ষমতা আছে। সেই ধরনের প্রক্রিয়া ইসলাম আসলে মানুষকে শিখাতে চায় না। ইসলাম মানুষকে স্বাভাবিক জীবন যাপন শেখাতে চায়। সেই জীবন যাপনে তাকে আল্লাহ ভীতি সহকারে জীবন যাপন করা, সততার সঙ্গে জীবন যাপন করা, মানুষের কল্যাণের চিন্তা নিয়ে জীবন যাপন করা, মানুষের ক্ষতি না করার চিন্তা নিয়ে জীবন যাপন করা, মানুষকে বিভক্ত করার চিন্তা না করা, মানুষকে সংঘবদ্ধ করার চেষ্টা করা, মানুষে বন্ধুত্ব সৃষ্টির প্রয়াস চালানো, মানুষে বিভেদ সৃষ্টির প্রয়াস চালানো নয়। এই হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার সবচেয়ে কথা।